আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংলিশ সেকেন্ড পার্টের এবং ফার্স্ট পার্টের দুটো পার্টির আলাদা আলাদা ক্লাস দিচ্ছি। আজকে ইংলিশ সেকেন্ড পার্টের আমরা দ্বিতীয় ক্লাস করব, যেখানে আমরা নাউনের যে বিগত ক্লাসে তোমাকে একটি এক্সারসাইজ দিয়েছিলাম আমি নাউনের নিয়ম আলোচনা করে শূন্যস্থান পূরণের, তো সেটা আজকে আমরা সমাধান করব। তোমরা যারা আমার কাছ থেকে সুপার শর্ট বুস্টার সাজেশনস নিয়েছো, সেটা বের করে ক্লাসটি করতে পারো, তাহলে ভালো বুঝতে পারবে। তোমরা এখনো পর্যন্ত যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওনি অথবা তোমরা সাজেশন সংগ্রহ করোনি, অনলাইন প্রাইভেট ব্যাচে যদি ভর্তি হতে চাও বা সাজেশন সংগ্রহ করতে চাও, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে SMS এর মাধ্যমে 01843852361 এই নম্বরে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের ক্লাস আমরা শুরু করি বা আজকের আলোচনা আমরা শুরু করি। বিগত ক্লাসে আমি তোমাদেরকে কিছু এক্সারসাইজ দিয়েছিলাম, তো আজকে সেই এক্সারসাইজের উত্তরগুলো মিলিয়ে দেবো। তোমরা যারা যারা করেছো একটু মিলিয়ে নিও। আমি নাউনের ব্যবহার আলোচনা করে তোমাদেরকে আমি এই এক্সারসাইজগুলো দিয়েছিলাম। প্রথমে অর্থগুলো একটু যদি আমরা বুঝি বা দেখি, তো অর্থগুলো দেখতে হবে। আর সাথে সাথে একটা কথা হচ্ছে, তোমাদের কিন্তু যে শব্দগুলো দেওয়া রয়েছে সেই শব্দগুলো বাক্যে পরিবর্তন করতে হতে পারে অ্যাকর্ডিং টু দ্য নেসেসিটি, প্রয়োজনীয়তা অনুসারে তোমাকে পরিবর্তন করে নিতে হতে পারে। আচ্ছা, দেখা যাক কি কি আছে। প্রেজেন্স শব্দের অর্থ উপস্থিতি, প্রেজেন্স উপস্থিতি। এক্সটিংক্ট মানে বিলুপ্ত হওয়া, এক্সটিংক্টের নাউন হচ্ছে এক্সটিংশন, বিলুপ্তি। কন্ট্রোল নিয়ন্ত্রণ, ম্যান মানে হচ্ছে মানুষ। ফ্লাওয়ারিশমেন্ট মানে হচ্ছে উন্নয়ন। রিকার মানে হচ্ছে অকার থেকে মূলত রিকার, রি মানে পুনরায়, তো রিকার মানে হচ্ছে বারবার ঘটা, পুনঃ পুনঃ ঘটনা। সেন্সিবিলিটি মানে হচ্ছে জ্ঞান। এলোকোয়েন্ট মানে হচ্ছে বাগ্মী, যেটাকে আমরা বলে থাকি, মানে কথা বলার যিনি বাকপটু আর কি, তাকে এলোকোয়েন্ট বলা হয়ে থাকে। আর এলোকোয়েন্টের নাউনটা হচ্ছে এলোকোয়েন্স, অর্থাৎ বাগ্মিতা। ডার্ক হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, ডার্ক মানে অন্ধকার, এর নাউন হচ্ছে ডার্কনেস। আর তোমার হচ্ছে ডেভেলপ মানে উন্নতি করা, এটা একটা ভার্ব, এর নাউন হচ্ছে ডেভেলপমেন্ট। এবার অপশনগুলো দেখো, অপশনগুলোতে কি কি উত্তর রয়েছে। প্রথমে, এডুকেশন ফার্নিশেস আস, শিক্ষা আমাদেরকে সুসজ্জিত করে। উইথ অ্যান্ড ড্যাশ, একটি ড্যাশ দিয়ে। ইন এক্সপ্রেসিং ট্রুথ, সত্য প্রচারের ড্যাশ দিয়ে আমাদেরকে সুশোভিত করে। সত্য প্রচারের তোমার কি দিয়ে সুশোভিত করে? সত্য প্রচারের বাগ্মিতা বা কথা বলার ক্ষমতা প্রদান করে, আমাদেরকে সুশোভিত করে। তো এখানে আমরা যদি অপশনগুলো দেখি, অপশনগুলোতে আমাদেরকে এখানে রয়েছে তোমার হচ্ছে কি আছে দেখো, তোমার এখানে এলোকোয়েন্ট রয়েছে, তো এলোকোয়েন্ট থেকে তোমাকে নাউন করতে হবে। এলোকোয়েন্স আমি যদি এখানে লিখে দেই, আচ্ছা এলোকোয়েন্স, আচ্ছা এলোকোয়েন্স হচ্ছে তোমার উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এলোকোয়েন্ট থেকে এলোকোয়েন্স এসেছে, এর কারণটা হচ্ছে তোমার এটা নাউন বসেছে, আর এলোকোয়েন্টের নাউনটা হচ্ছে এলোকোয়েন্স। তো এলোকোয়েন্স ইন এক্সপ্রেসিং ট্রুথ। তো এইভাবে তোমাকে অপশন থেকে কিন্তু শব্দ পরিবর্তন করতে হতে পারে, সেই প্রস্তুতি সকলের থাকা দরকার। তারপরে আছে কি দেখো, এডুকেশন ইজ কম্পেয়ার টু লাইট, শিক্ষাকে আলোর সাথে তুলনা করা হয়। হুইচ ডিসপেলস, যে আলোর সাথে তুলনা করা হয়। হুইচ ডিসপেলস, যে আলোটা ডিসপেল করে, মানে হচ্ছে তাড়িয়ে দেয়, দূর করে দেয়। কি দূর করে দেয়? দ্য ড্যাশ অফ ইগনোরেন্স, অজ্ঞতার ড্যাশ, তো অজ্ঞতার অন্ধকার, ডার্কনেস, অজ্ঞতার অন্ধকার দূর করে দেয়। দেখো ডার্ক ছিল, তোমার ডার্ক ছিল হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, তো সেটাকে আমরা নাউন করে নিলাম ডার্কনেস। ওকে ফাইন। এরপরে দুটো হলো, আচ্ছা গেল দুটো। এরপর আসো 3 নম্বর। কি বলেছে? এডুকেশন ইজ নেসেসারি, শিক্ষা হয় প্রয়োজন। ফর দ্য ড্যাশ অফ মাইন্ড, মনের উন্নয়নের জন্য। এখানে ডেভেলপ রয়েছে, তোমাকে ডেভেলপ থেকে করতে হবে ডেভেলপমেন্ট। তো দেখো ডেভেলপ থেকে ডেভেলপমেন্ট, আচ্ছা গেল। আচ্ছা, এরপরে বলেছে এক্সপার্টস আর অ্যালার্মড, বিশেষজ্ঞরা ভীত সন্ত্রস্ত। তোমার গেল কোনটা? আচ্ছা ডেভেলপ তো গেল। আচ্ছা এলোকোয়েন্ট গেল, আর হচ্ছে ডার্ক গেল। আচ্ছা ফাইন। তো এরপর আছে কি দেখো, এক্সপার্টস আর অ্যালার্মড, বিশেষজ্ঞরা ভীত সন্ত্রস্ত হয়েছেন। কি দ্বারা? বাই দ্য ড্যাশ। তাহলে এখানে রিকার রয়েছে, রিকার মানে হচ্ছে বারবার ঘটা, তো এখান থেকে তোমাকে বসাতে হবে রিকারেন্স।
তো দেখো কি হয়, রিকার থেকে রিকারেন্স। আচ্ছা, রিকার থেকে রিকারেন্স, এখানে রিকার রয়েছে, তো রিকার থেকে তোমাকে রিকারেন্স করতে হবে। দেখো যেহেতু এখানে অনেকগুলো ঘটনা বলা হয়েছে, রিকার মানে পুনরায় ঘটা, তাহলে রিকারেন্সেস। আচ্ছা, রিকারেন্সেস অফ কোয়েক্স ডিউরিং রিসেন্ট ইয়ার্স গেল। এটার পরের প্রশ্নটিতে কি বলেছে আমাদের, এগুলো হয়ে গেল। আচ্ছা, এরপরের প্রশ্নতে বলেছে হামিদুর রহমান ওয়াজ দ্য ড্যাশ। এটা তো সহজেই বলা যায় ম্যান। হামিদুর রহমান ওয়াজ দ্য ম্যান হু গেভ শেপ, যিনি আকৃতি প্রদান করেছিলেন, টু দ্য শেপ অ্যান্ড ডিজাইন অফ দ্য শহীদ মিনার গেল। ইট এননোবেলস আওয়ার মাইন্ড, এটা আমাদের মনকে মহৎ করে, অ্যান্ড রিফাইন্স আওয়ার ড্যাশ, আমাদের অনুভূতিকে, আমাদের জ্ঞানকে পরিশুদ্ধ করে। তাহলে এখানে সেন্সিবিলিটি কথাটি রয়েছে, দেখো সেন্সিবিলিটি, এখানে সেন্সিবিলিটি কথাটা রয়েছে, তো সেন্সিবিলিটি কথাটা আমাদের আনসার হয়ে গেল। আচ্ছা, কি আছে এরপরে, ওয়ান ভেরি কনসপিকিয়াস চেঞ্জ ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজের একটি সুস্পষ্ট পরিবর্তন। আচ্ছা, এরপরে কি আছে, ইজ দ্য, কি বলছে, ওয়ান ভেরি কনসপিকিয়াস চেঞ্জ ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজের অন্যতম একটি সুস্পষ্ট পরিবর্তন, ইজ দ্য ড্যাশ, তা হচ্ছে উপস্থিতি। তো এখানে প্রেজেন্স রয়েছে, তো প্রেজেন্স থেকে আমাদের উত্তরটা প্রেজেন্স হবে, এটা পরিবর্তন করার দরকার পড়ছে না। প্রেজেন্স অফ ওয়ার্কিং উইমেন আউটসাইড হোম, ঘরের বাইরে নারীদের উপস্থিতি। স্টিফেন গ্রাজুয়ালি স্টার্টেড লুজিং ড্যাশ, স্টিফেন হকিং ক্রমশ তিনি কন্ট্রোল হারাতে শুরু করেছেন, কন্ট্রোল ওভার দ্য মাসেলস অফ হিস বডি, তার দেহের তোমার মাসেলসের উপর তিনি নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছেন। তারপরে 9 নম্বরে বলেছে দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্টস, বনের ধ্বংস, অ্যান্ড আদার হ্যাবিটেটস, অন্যান্য বাসস্থানের ধ্বংস, ইজ কজিং ঘটাচ্ছে, দ্য ড্যাশ, ড্যাশ ঘটাচ্ছে, কি ঘটাচ্ছে, বিলুপ্তি ঘটাচ্ছে। তাহলে এক্সটিংক্ট থেকে এক্সটিংশন নাউন করতে হবে, এক্সটিংশন বিলুপ্তি ঘটাচ্ছে, অফ ভেরিয়াস প্লান্টস অ্যান্ড অ্যানিমালস এভরি ডে, প্রতিদিন। দাস, এভাবে স্পোর্টস হেল্প, এভাবে খেলাধুলা সাহায্য করে, দ্য ফ্লাওয়ারিশমেন্ট, এখানে ফ্লাওয়ারিশমেন্ট বসবে, নাউন বসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দি এবং অপের মাঝখানে নাউন বসে। আমাদের যে সূত্রগুলো আমরা পড়েছি সেই সূত্রের সাথে আমরা যদি একটু মিলিয়ে নেই, তাহলে দেখো কোথায় নাউন বসলো। প্রথম সব বাক্যটিতে তোমার বলেছে যে এডুকেশন ফার্নিশেস উইথ অ্যান, এখানে দেখো আর্টিকেলের পরে তোমাকে নাউন বসাতে হয়েছে। এডুকেশন ইজ কম্পেয়ার টু লাইট হুইচ ডিসপেলস দ্য, দি এবং অপের মাঝখানে নাউন বসাতে হয়েছে, ডার্ক থেকে ডার্কনেস। আচ্ছা, তারপরে দেখো এডুকেশন ইজ নেসেসারি ফর দ্য ডেভেলপমেন্ট অফ মাইন্ড, শিক্ষা হচ্ছে আমাদের মনের উন্নয়ন। এক্সপার্টস আর অ্যালার্মড বাই দ্য রিকার থেকে রিকারেন্সেস, রিকারেন্সেস বানানটা বোধহয় একটু হয় নাই, রিকারেন্সেস, আচ্ছা ফাইন, রিকারেন্সেস অফ কোয়েক্স ডিউরিং রিসেন্ট ইয়ার্স, সম্প্রতি বছরগুলোতে ভূমিকম্পের বারবার পুনরায় ঘটনা দেখে বিশেষজ্ঞরা ভীত সন্ত্রস্ত হয়েছেন। হামিদুর রহমান ওয়াজ দ্য ম্যান, হামিদুর রহমান ছিলেন সেই লোকটি, হু গেভ শেপ টু দ্য শেপ অ্যান্ড ডিজাইন অফ দ্য শহীদ মিনার। ইট এননোবেলস, এটি মহৎ করে, আওয়ার মাইন্ড, আমাদের মনকে, অ্যান্ড রিফাইন্স, এবং পরিশুদ্ধ করে আমাদের চিন্তা মানে জ্ঞান শক্তিকে, তার মানে সেন্সিবিলিটিকে। তারপর বলছে যে ওয়ান ভেরি কনসপিকিয়াস চেঞ্জ ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজের একটি সুস্পষ্ট পরিবর্তন, ইজ দ্য প্রেজেন্স, তা হলো উপস্থিতি, অফ ওয়ার্কিং উইমেন, শ্রমজীবী মহিলাদের উপস্থিতি, আউটসাইড হোম, ঘরের বাইরে। তারপর বলেছে স্টেফেন গ্রাজুয়ালি স্টার্টেড লুজিং কন্ট্রোল, স্টেফেন ধাপে ধাপে তার নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছিলেন, ওভার দ্য মাসেলস অফ হিস বডি, তার দেহের মাসেলসের উপর। তাহলে এখানে কন্ট্রোল হচ্ছে নাউন, দেখো এখানে অবজেক্ট হিসেবে নাউন বসেছে। তারপর 9 নম্বরটা দি এবং অপের মাঝখানে নাউন বসেছে, এক্সটিংক্ট থেকে নাউন বসেছে এক্সটিংশন মানে বিলুপ্তি। তারপরে ফ্লাওয়ারিশ থেকে তোমাকে ফ্লাওয়ারিশমেন্ট, দি এবং অপের মাঝখানে শূন্যস্থান থাকলে নাউন বসে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নাউনের যে আমি তোমাদের শূন্য ব্যবহারগুলো পড়িয়েছি সেই ব্যবহারগুলো বারবার মুখস্থ করবে, রিভাইজ করবে, তাহলে শূন্যস্থান করতে তুমি সুবিধা হবে তোমার, যে কোথায় কোথায় নাউন বসে সেটা তুমি বুঝতে পারবে। যেমন সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে অ্যাডজেক্টিভের পরে, আর্টিকেলের পরে, তারপর হচ্ছে পসেসিভের পর, প্রিপোজিশনের পর, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে, তারপরে হচ্ছে তোমার ডিটারমিনারের পরে। তাই হচ্ছে আমাদের মোটামুটি নাউনের ব্যবহার। পরবর্তী ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ এর ব্যবহার সম্পর্কে শিখবো বা আলোচনা করবো, তারপরে আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আশা করি তোমাদের নাউন নিয়ে আর কোনো সমস্যা নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তোমরা যারা এই
রেকর্ডেড ক্লাসের পাশাপাশি তোমরা অনলাইন লাইভ প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে। লাইভ ব্যাচে ভর্তি হলে যেটা হয় সেটা হচ্ছে নিয়মিত ক্লাসগুলো করা যায় এবং পড়ালেখার মধ্যে একটা রেগুলারিটি থাকে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তুমি আরও শর্ট সাজেশনস পাচ্ছ এবং তোমার যে গ্রামাটিক্যাল রুলস বা ইংলিশ ফার্স্ট পার্টের যে নিয়মগুলো রয়েছে সেগুলোর উপর প্রশ্ন করতে পারো তুমি, এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে তুমি তোমাকে সংশোধিত করতে পারো। তো এই হচ্ছে লাইভ ক্লাসের সুবিধা। তো লাইভ ক্লাসে তোমরা ভর্তি হওয়ার জন্য আমার সাথে 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানতে পারো। আর যারা এই সাজেশনসটি তোমরা সংগ্রহ করতে চাও 2026 সালের যারা পরীক্ষার্থী রয়েছে এসএসসি সকল বোর্ডের জন্য ইংলিশ ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্টের জন্য 200 নম্বরের এ প্লাস প্রত্যাশীদের জন্য আমি শর্ট সাজেশনস তৈরি করেছি। তোমরা এই সাজেশনস আগে থেকে সংগ্রহ করে তোমরা যদি পরীক্ষার প্রস্তুতি নাও, ইনশাআল্লাহ তুমি এ প্লাস পাওয়ার জন্য একটি সুন্দর প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। তো সাজেশনস নেওয়া অথবা তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপ SMS করে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে। যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও না তারা চিন্তার কোনো কারণ নেই, তোমাদের আমি যেমন করে ইউটিউব ফেসবুকে লাইভ মানে তোমার ক্লাসগুলো দিচ্ছি আমি এভাবে ইনশাল্লাহ ক্লাসগুলো আমি ধারাবাহিকভাবে দেবো। বাট অনলাইন ক্লাসে যেটা হয় সেটা হচ্ছে যেহেতু লাইভ এবং খুব দ্রুততার সাথে মানে রেগুলারলি ক্লাস হওয়ার মাধ্যমে তোমার কোর্সটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর যেহেতু এভাবে ইউটিউব ফেসবুকে যেভাবে দিচ্ছি সেভাবে কন্টেন্ট তৈরি করতে একটু সময় লাগে, তো এর জন্য হয়তো একটু পরে পরে এগুলো পাবে আর কি। তোমরা যারা ইউটিউব ফেসবুক থেকে নিয়মিত ক্লাসগুলো দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবে, তাহলে ক্লাসগুলো মিস হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে বিদায় নেব তার আগে বলবো প্লিজ তোমরা একটু ক্লাসটিকে শেয়ার করে দিও। আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।